যানজট মারাত্মক বিষয়, আবার যানজট যে কমানো যাবে না এটাও অসম্ভব কিছু না। বারবার বলছি, আমরা কিন্তু এই যে বলছি না যে আপনি দিয়ে 5 জন, এই 4 জন এই 1 বছরে সবাই যে এই 4 জনকে কিন্তু এই যানজটের বিরুদ্ধে কথা বলছি। আপনি দেখেন আমরা কোথায় দুর্বল, আমি তো জানি না। আমাদের পাশের জেলা ঝিনাইদহ, ছোট্ট জেলা আমাদের থেকে, তারা আজ থেকে 7-8 বছর আগে তাদের শহরে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে, শহরে ঢুকতে পারে না। ঢাকার মতো জেলায় রাত 10টার আগে কোনো যানবাহন ভারী ঢুকতে পারে না। আমরা কেন পারছি না? কোথায় আমাদের ব্যর্থতা? আজ পর্যন্ত আমরা এই মজমপুর গেটে, যেটা ডাবলু ভাই বলতে গেছে, আমি ওই ডাবলু ভাইয়ের ওই পয়েন্টটা বলার জন্যই আরো বেশি করছি, কিন্তু ডাবলু ভাই আগেই বলে ফেলছে যে আমরা এখন পর্যন্ত ওই ভারী যানবাহন চলাচল বন্ধ করতে পারলাম না শহরের ভিতর দিয়ে। আমরা ঢাকার বাস কাউন্টারকে, আমাদের একটা কেন্দ্র টার্মিনাল আছে, সেখানে হস্তান্তর করতে পারলাম না। খুলনার যে পদ্মা গড়ায় বাস চলে বড় বড়, সেখানে কাউন্টার হস্তান্তর করতে পারলাম, ডিপুতে হস্তান্তর, সারাদিন ডিপুতে। এখানে এখন যদি বলতে যাই যে আপনি মানুষ, এসপি সাহেব মানুষ, আমরা মানুষ না। আপনি যখন ওই রাস্তা দিয়ে যাবেন 1 ঘন্টা আগে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। যখন এসপি সাহেব যাবে তার 1 ঘন্টা আগে থেকে রাস্তা ক্লিয়ার হবে। আর আমরা লক্ষ লক্ষ মানুষ ওখানে ঘন্টার পর ঘন্টা মোটরসাইকেলে দাঁড়িয়ে থাকবো পুলিশের সামনে। বাস যানজট, বাস মাথা ঢুকাইতে বসে আছে 1 ঘন্টা, এদিকেও যেতে পারে না ওইদিকেও যেতে পারে না। কেন? সমস্যা কোথায়? আমাদের কেন্দ্র টার্মিনালে হস্তান্তরে এখানে এত কিসের ক্ষমতা যে ওদের, যে এটা পারা যাচ্ছে না যে বাসকে শহরের ভিতরে ঢোকা বন্ধ করতে? এটা খুব সমস্যা বলে মনে করি। এটা 4টি বিষয় দেখেন। এখানে বলেছে যে রাস্তার ফুটপাত যানজটের জন্য সমস্যা না, ফুটপাতের সামনে রাস্তার উপরে যারা দোকানদারি করছে তারা সমস্যা। ফুটপাত না হলে না হয় আমরা হাঁটতে পারবো না, কিন্তু যানজট তো সমস্যা না। যানজট সমস্যা যারা রাস্তার উপরে ছোট ছোট দোকান করে বসে আছে। এখানে পৌর প্রশাসক আছেন, কত আন্দোলন করে কলেজ মোড়ের দোকান আমরা পিছনে সরালাম। মাত্র 250 ফিট জায়গা, ওনার কি টাকা নেই 250 ফিট জায়গা পাকা করার? আর 6 মাস হয়ে গেছে ভাঙা, কিন্তু রাস্তা হয় নাই। পৌরসভার কি কোনো টাকাই নেই, 250 ফিট রাস্তা পাকা হয় না। এই 250 ফিট রাস্তার জন্য সারা শহরের মানুষ যানজটে ভোগে। এটা গাফলতি আমি বলবো, আর কিচ্ছু না। হয় গাফলতি, নাই সমন্বয়হীনতা।